দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই যে এখনকার যে প্রজন্ম, এই স্লোগানগুলো আমরা দেখছি, কোটা না মেধা, মেধা মেধা, ঠিক আছে? এই স্লোগানকে কেন্দ্র করেই যে এখানে গণ আন্দোলন হয়েছিল এবং যার নেতৃত্ব দিয়েছিল এই জিএনজি, বর্তমান প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, তাদের রক্তদানের মাধ্যমে আজকে বাংলাদেশ, আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। এটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সম্ভাবনাময় বাংলাদেশ, যে বাংলাদেশ ইতিমধ্যেই উন্নয়নের জোয়ারে ধাবিত হচ্ছে। পাশাপাশি এই বাংলাদেশের যুব সমাজকে, তাদেরকে মাদক মুক্ত রাখার জন্য, একটি সুস্থ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, তাদেরকে লেখাপড়ায় আরো বেশি মনোযোগী করার জন্য এবং শারীরিক গঠনে উপযোগী করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় বর্তমান বাংলাদেশ খেলার জোয়ারে ভাসছে। আমি মনে করি এই খেলার জোয়ারে ভাসছে এই কারণেই এখন আন্তঃশ্রেণীক ফুটবল টুর্নামেন্ট, তারপরে আসছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট, তারপরে গতকাল উদ্বোধন হয়েছে ডিসি কাপ টুর্নামেন্ট, বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চলছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। এমনি ভাবেই প্রতিটি মুহূর্তে আমরা যুব সমাজকে আমরা খেলার মাঠে, আমরা খেলাধুলার মধ্যে তাদেরকে আকৃষ্ট করার জন্য এই বর্তমান সরকার কাজ করছে এবং এই সরকারের যারা প্রতিনিধিত্ব করছে, আমরা যারা রয়েছি, আমরা প্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছি। উদ্দেশ্য সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নির্মাণ করার জন্য, এটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। ইনশাআল্লাহ আমরা সফল হব। আমাদের উদ্দেশ্যের মধ্যে অসততা বলতে কিছু নেই, আমাদের উদ্দেশ্যের মধ্যে পবিত্র উদ্দেশ্য। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করবেন। আজকে এই মাঠের যে চিত্র, এটা আমার শ্রেয়াসপদ বাদন বলেছে, আমার বন্ধুবর মাপতুনও বলেছেন, আমিও জানি এই মাঠের চিত্র। আমি এখান থেকে লক্ষ্য করলাম এই মাঠটা আরো বড় ছিল। এই মাঠে বহুবার এসেছি, রাজনীতি করতে এসেছি। এই মাঠটা আরো বড় ছিল। এই বিল্ডিংটা মাঠের ভিতরে চলে আসছে। ওই বিল্ডিংটা হওয়ার কারণে হয়তো মাঠ কিছু ছোট হয়েছে। এখন পাশে একটা জায়গা রয়েছে, সেখানে বিল্ডিং হবে। তার বাইরে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রাখবো যে কোনোভাবেই এই খেলার মাঠ যেন ছোট না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। এক হাত খেলার মাঠ যেন ছোট না হয়। আমরা কোনোভাবেই আমরা খেলার মাঠ ছোট হতে দেব না। বর্তমান সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে ফুটবল স্টেডিয়াম থাকবে। এটা সরকারের ঘোষণা। যে স্টেডিয়াম, যে ইউনিয়নে খেলাধুলা করার মতো কোনো স্টেডিয়াম হবে না, সেই স্টেডিয়ামে প্রয়োজন হলে 8 বিঘা জমি রিকুইজিশন করে সরকারি পক্ষ থেকে কিনে নিয়ে তাদেরকে ফুটবল স্টেডিয়াম করে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে চলে আসছে, যেখানে কাজ চলছে। এই যুগে কোনো খেলার মাঠকে আমরা ছোট হতে দেব না। কোন প্রয়োজন হলে জমি কিনে হলে বিল্ডিং বাইরে হবে, কিন্তু এই খেলাটা মাঠ যেন আর ছোট না হয়। অন্তপক্ষে মন্দের ভালো হিসেবে এই খেলার মাঠে আমাদের আগামীর প্রজন্ম যারা লেখাপড়া করবে, এই প্রাইমারি এবং হাই স্কুল যারা রয়েছে, তারা অন্তত এই খেলার মাঠে খেলাধুলা করতে পারবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যে কথা বলছেন এই মাঠ সংস্কারের কথা, আপনাদের ভাবার আগেই আমরা ভাবছি। আমাদের ভাবার আগে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাই ভাবছে। ইনি ইতিমধ্যেই ভাবছেন, চিন্তা করছেন যে আমি কিভাবে এই বগুড়া সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার বরাদ্দ দিয়ে এই বিল্ডিং, খেলাধুলার মাঠ, যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো যেন আমার এই সীমিত বরাদ্দ দিয়ে এই বিল্ডিংগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে ঝকঝকা তকতকা কেমনি করা যায়, উনি ইতিমধ্যে ভাবছেন আপনাদের ভাবনা। তবে এটা আমাদের চিন্তার মধ্যে রয়েছে, এটা আমাদের ভাবনার মধ্যে রয়েছে।